গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল ইরানের রাজপথ। অর্থনৈতিক সংকট ও নানা বিষয়কে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে সহিংস বিক্ষোভে জ্বলে উঠেছিল তেহরান সহ বিভিন্ন শহর। সেই বিক্ষোভে কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ, কোথাও আগুন, কোথাও আবার সরকার পতনের স্লোগান। কিন্তু সবশেষ নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। একই রাজপথে এবার সম্পূর্ণ ভিন্ন চিত্র। সরকার বিরোধী আন্দোলনের পাল্টা জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পক্ষে ইরানের রাস্তায় নামল লাখো মানুষ। ভিডিও ফুটেজে দেখা যায় ইরানের বিভিন্ন শহরে খামেনির সমর্থনে বিশাল জনসমাগম। বিক্ষোভকারীদের হাতে ছিল খামেনির ছবি, পবিত্র কোরআন ও ইরানের জাতীয় পতাকা। অনেককে সুশৃঙ্খল মিছিল করতে দেখা যায়, যা সাম্প্রতিক সরকার বিরোধী সহিংসতার সম্পূর্ণ বিপরীত দৃশ্য তৈরি করে। রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, রাস্তায় মিছিলরত জনতা আমেরিকার পতন হোক এমন স্লোগান দিচ্ছিল। জনতা বলছে, আমাদের জাতি জেগে উঠেছে এবং আমরা বিপ্লবী সৈনিক, আমরা দাঙ্গাবাজদের ঘৃণা করি। এ সময় ইরানের আরাক শহরে এক বক্তা জনতার উদ্দেশ্যে বলেন, আমাদের সমস্যা আছে, কিন্তু আমরা আমেরিকা ও ইসরায়েলের হাতে নিজেদের ভবিষ্যৎ তুলে দেব না। ইরান সরকার দাবি করছে, বিদেশি মদতপুষ্ট সরকার বিরোধী বিক্ষোভ এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং শিগগিরই ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু করা হবে। তার দাবি, এই বিক্ষোভগুলো ইচ্ছাকৃতভাবে সহিংস করে তোলা হয়েছিল, যাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের জন্য একটি অজুহাত তৈরি করা যায়। অন্যদিকে ওয়াশিংটন থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানে বিক্ষোভ দমনের জবাবে যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী বিকল্প বিবেচনা করছে, যার মধ্যে সামরিক পদক্ষেপও থাকতে পারে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব আলোচনার জন্য যোগাযোগ করছে, তবে বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হতে পারে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। তারেক আজিজ, এটিএন বাংলা।